ব্যাপারটা হয়েছেটা কি বলছি, কি ব্যাপারটা, রোববার, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালো ওয়েদার। মাও সকাল থেকে বলছিল আজকে কিছু অন্য কিছু খাওয়া যাক, কী খাওয়া যায়? আমি বললাম বিরিয়ানি খাবে? বললো হ্যাঁ বিরিয়ানি খাবো। অনেকদিন দাদা বৌদি বিরিয়ানি খাওয়া হয়নি, ভাবলাম যাই দাদা বৌদি বিরিয়ানি নিয়ে আসি। মা বলেছে বলে কথা, আনতে তো হবেই। মা বলেছে যখন, তো ভাবলাম চলো হাতে টাইম আছে, 12টার সময় বেরিয়েছি, দাদা বৌদি বিরিয়ানি আনতে গেছি। দাদা বৌদি বিরিয়ানি, মটন বিরিয়ানি দুখানা আনা হয়েছে গরম গরম, এখন মা আর আমি খাবো। হ্যাঁ যেটা মেন ব্যাপার, বিপদে পড়তে পড়তে বেঁচেছি। ব্যাটারি গাড়ি নিয়ে গেছি, খুব ভালো কথা, পেট্রোলের খরচা বেঁচে গেছে। আমার একটা ইকো ব্যাটারি একটা গাড়ি আছে, ওলা স্কুটি। আমিও একটা বন্ধু গেছিলাম, চার্জ ছিল 44%। যাবো আমি সোদপুরে হয়েছিলাম। সোদপুরে যেতে গিয়েও আমার বন্ধু বলে না সোদপুরে দাদা বৌদি খাবো না, আমি ব্যারাকপুরে যাবো। তবে ব্যারাকপুরে গেলে অতদিন চার্জ দেবে না, ওরা চল হয়ে যাবে। এই জোরজবস্তি করে বেরিয়ে পড়েছি। ব্যারাকপুর থেকে আসতে সোদপুরে মানে ফেরার সময় চার্জ বলতে গেলে আমার ছিল 11% চার্জ। সবে সোদপুর ব্রিজ ক্রস করছি, মানে ওখান থেকে আমার বাড়ি প্রায় দূরে, মানে আমার বাড়ি উত্তরপাড়া মাকলার দিকে প্রায়। মানে আমি ভাবতে পারিনি মানে দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করতে পারবো কিনা, যে ভগবানের আশীর্বাদে ক্রস করেছি। মানে একদম বন্ধুরা বাড়িতে 2% ব্যাটারি নিয়ে, যখন আমি জাস্ট ছিলাম ডানলপ আলমবাজার ওখানে, তখন 3% ছিল। একদম বাড়ির সামনে এসে গাড়িটা পুরো বন্ধ, বন্ধুকে না বললাম, বিরিয়ানি নিলাম, হাঁটাতে বাড়ি একদম কাছে চলে এলাম। তো একটা কথা আছে না, যেমন সবুরেও মেয়া ফলে, কষ্টের বস দাম আছে। আজকে আবার প্রমাণিত। মটন বিরিয়ানি যা গন্ধ, আর দেরি করবো না, গরম গরম বিরিয়ানি খেয়ে নিই, তোমরাও এনজয় করো। হ্যাপি সানডে। আর হ্যাঁ, অনেকদিন ব্লগ আসেনি, চলো এখানেই বলে দিলাম, খুব তাড়াতাড়ি ব্লগ আসছে, পাশে দেখো, দেখতে দেখো, চলো টাটা বাই। सही से दो।